হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের সামনে চলে এসেছি নিরামিষ এক রেসিপি নিয়ে, আর সেটা হলো কাঁচকলার কোপ্তা কারি। যে কোনো নিরামিষের দিন এই কাঁচকলার কোপ্তা কারি বাড়িতে তৈরি করে নিতে পারো। বাড়ির সকলে ভীষণই ভালোবাসবে, আর বিশেষ করে ছোটরা তো সবজি খেতে ভালোবাসে না, আর কাঁচকলার এই কোপ্তা যদি করে দিতে পারো তাহলে নিশ্চয়ই ভালোবাসবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের প্রিপারেশন কাঁচকলার কোপ্তা কারি। কাঁচকলার কোপ্তা করার জন্য আমি এখানে নিয়েছি 5টা কাঁচা কলা, আর নিয়েছি একটা আলু। এবার এই কলাগুলো টুকরো করে নিচ্ছি, একটু বড় করেই টুকরো করব। এভাবে সব কলাগুলো টুকরো করে নেব। এভাবে সব কলাগুলো টুকরো করে নিয়েছি একটা আলু টুকরো করে নিচ্ছি, খোসা সহ টুকরো করেছি। এবার আমি সেদ্ধ করে নেব। কলা আর আলু ধুয়ে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। দিচ্ছি জল, ডুবো জল দিতে হবে। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য নুন। এবার প্রেসার কুকারের মুখ লাগিয়ে সিটি দিয়ে নেব 2 থেকে 3টে। প্রেসার কুকার থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, আর কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই কাঁচা কলার খোসা দিয়েও কিন্তু আমি আরেকটা রেসিপি তৈরি করব, যেটা ভবিষ্যতে তোমাদের সাথে শেয়ার করব। এভাবে আমি সব কাঁচা কলার খোসাগুলো ছাড়িয়ে নেব, আর আলুর খোসাও ছাড়িয়ে নেব। তো দেখো, কাঁচা কলা আর আলুর খোসা ছাড়িয়ে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এবার একটা ম্যাশারের সাহায্যে আমি ম্যাশড করে নেব। তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো। এবারে এই ম্যাশ করে নেওয়া কাঁচা কলার মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ আদা পেস্ট, 4টে কাঁচা পাকা কাঁচা লঙ্কা কুচো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ ভাজা মশলা গুঁড়ো। আর এই ভাজা মশলাটা 3টে গোটা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ গোটা ধনে, আর 4টে এলাচ শুকনো ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম ভাজা মশলা, আর দিচ্ছি 1/2 কাপ বেসন। এবার ভালো করে মেখে নেব। আজকে আমি বাইন্ডিং এর জন্য বেসন ব্যবহার করলাম, তোমরা চাইলে মটর ডাল বাটাও ব্যবহার করতে পারো। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার অল্প করে একটু মাখা নিয়ে নিলাম। মাখা নিয়ে অন্য হাতের মধ্যে রেখে 2 হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোপ্তার শেপ দিয়ে নেব। নিয়ে নিলাম একটু আটা নিলে মাখাটা আর হাতের মধ্যে লেগে যাবে না। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে একটু চাপ দিয়ে আবারও ঘুরিয়ে কোপ্তার শেপ দিয়ে নিলাম। এভাবে আমি সব বলগুলো তৈরি করে নেব। আবারও তোমাদের করে দেখাচ্ছি। অল্প করে মাখা নিয়ে হাত দিয়ে একটু গোল করে নিলাম। একটু আটার গুঁড়ো নিয়ে নিলাম। এবার 2 হাত দিয়ে ঘুরিয়ে হালকা করে একটু চেপে এভাবে ঘুরিয়ে কোপ্তার শেপ দিয়ে নেব। এভাবে আমি সব কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। আর কোপ্তা সর্ষের তেলেই ভালো হয়, তাই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার একে একে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে কোপ্তাগুলো ভাজতে হবে। ধীরে ধীরে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি।
এভাবে উল্টে পাল্টে কোপ্তাগুলো ভেজে নেব। তো দেখো কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার কোপ্তাগুলো তুলে নিচ্ছি। সব কোপ্তাগুলো তুলে একটা টিস্যু পেপারে নিয়ে নিলাম। কোপ্তা ভাজার অবশিষ্ট তেলটাই রয়েছে, এক্সট্রা কোনো তেল নিচ্ছি না। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু কিউব করে কেটে। এবার আলুগুলো ভেজে নেব। তো দেখো আলুগুলো একটু লাল হয়ে এসছে। এবার আলুগুলো তুলে নেব। আলু ভাজার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে, আর দিচ্ছি 1/2 চা চামচ আদা পেস্ট। আমি মশলা অ্যাড করব, আগে থেকে একটু জল দিয়ে দিলাম তাই জন্যে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এই পর্যায়ে চিনি দিলে তরকারির কালার ভালো আসবে, তাই জন্য চিনি দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাগুলো। দিয়ে দিচ্ছি একটা টমেটো কিউব করে কেটে, কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোগুলো কিছুটা নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মশলার সাথে আলু আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মনে রাখবে যত বেশি কষাতে পারবে রান্নার টেস্ট ততই ভালো লাগবে। তো দেখো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর মশলার গা থেকেও তেলটা সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 2 কাপ জল। জলটা একটু পরিমাণ বুঝে অ্যাড করতে হবে, কারণ কোপ্তা দিলে কোপ্তাতে জল টেনে নেবে। জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। ফিরে এসছি 10 মিনিট পর। দেখো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো আগে থেকে ভাজা ছিল, তাই খুব বেশি একটা ফোটানোর প্রয়োজন নেই। এবার ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাঁচকলার কোপ্তা। কোপ্তা দিয়েও বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, তাতে করে কোপ্তাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি আরও 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, আর দিচ্ছি 1/2 চা চামচ ভাজা মশলা। মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। মিশিয়ে নিলাম। তো দেখো ঝোল থেকে তেল সেপারেট হয়ে গেছে। এবার বুঝে নিতে হবে কাঁচকলার কোপ্তা একদম রেডি। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবে, আর আমায় কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর আমার এই চ্যানেলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে, যাতে সবার আগে পৌঁছে যায় আমার আরও নতুন নতুন ভিডিও তোমার কাছে।